সীমান্তে অনুমোদনহীন কাঁটাতার স্থাপন করা নিয়ে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে বেশ কয়েকদিন ধরেই উত্তেজনা চলছে। এই উত্তেজনার শুরুটা হয় গত সপ্তাহে, যখন চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করার চেষ্টা করে বিএসএফ। এবং এই কাঁটাতার নির্মাণের যে বিষয়টি, সেটির আগে বাংলাদেশি কর্তৃপক্ষের কাছ থেকে কোনো অনুমোদন নেওয়া হয়নি, এবং পরবর্তীতে এটি নিয়ে যখন বিজিবি, বাংলাদেশ বর্ডার গার্ড, একটি শক্ত অবস্থান নেয়, তখন সেখানে বিএসএফ এবং বিজিবির মধ্যে এক ধরনের উত্তেজনা তৈরি হয়। পরবর্তীতে বিজিবির সাথে এলাকাবাসীও যোগ দেন, এবং গত সপ্তাহে আমরা দেখেছি 4 দফা পতাকা বৈঠক হয়েছে বিজিবি এবং বিএসএফ এর মধ্য দিয়ে, এবং তারপরে এই সমস্যাটি স্বাভাবিক হয়ে এসেছে। এর মধ্যেও কিন্তু আমরা দেখেছি যে চাঁপাইনবাবগঞ্জের আরেকটি সীমান্তে, অর্থাৎ এই যে চৌকা সীমান্ত ছিল, সেই চৌকা সীমান্তের যে সমস্যা, সেটি সমাধান হলো। আরও একটি যে সীমান্ত এলাকা রয়েছে, সেইটি হচ্ছে আজমতপুর সীমান্ত। সেখানে বিএসএফ এর গুলিতে একজন বাংলাদেশি নিহত হন সম্প্রতি, এবং সেটি নিয়ে কিন্তু আবার নতুন করে এক ধরনের উত্তেজনা আমরা দেখেছি সেখানে শুরু হয়েছে। এবং বিজিবির পক্ষ থেকে এই সীমান্তবর্তী এলাকাগুলোতে মাইকিং করে বলা হচ্ছে যে বাসিন্দারা যেন অবৈধভাবে সীমান্ত পারাপার না করেন। এই ক্ষেত্রে বলা হচ্ছে যে বিএসএফ, যেটি ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী, তারা বেশ কঠোর একটি অবস্থানে রয়েছে। এই কঠোর অবস্থানের মধ্যে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য বিজিবির পক্ষ থেকে কিন্তু এলাকাবাসীকে বারবার সতর্ক করা হচ্ছে। আমরা দেখেছি যে এই পরিস্থিতিতে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেছেন, এবং সেখানে তিনি বলেছেন যে এইভাবে আন্তর্জাতিক আইন অমান্য করে ভারত যদি সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ অব্যাহত রাখে, সেটাকে বাংলাদেশ বাধা দেবে। অর্থাৎ তিনি কিন্তু সরকারের একটি শক্ত অবস্থানের কথা আসলে জানান দিয়েছেন। অন্যদিকে আমরা দেখেছি যে ভারতীয় যে হাই কমিশনার বাংলাদেশে দায়িত্ব পালন করছেন, প্রণয় বর্মা, তাকে কিন্তু আজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। সেখানেও এই ইস্যু ছিল আসলে এই যে অনুমোদনহীন যে কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে, এবং এটিকে ঘিরে সীমান্তে যে উত্তেজনা তৈরি হয়েছে সেটির প্রেক্ষিতে। এবং সেখানে প্রণয় বর্মাকে তলব করে কিন্তু বাংলাদেশের যে অবস্থান এই ক্ষেত্রে, সেটি কিন্তু বেশ কড়া ভাষায় প্রতিবাদ জানানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে। মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জসিম উদ্দিন এই বৈঠকের পরে একটি বিবৃতি দিয়েছেন। সেই বিবৃতিতে তিনি জানিয়েছেন যে এই ধরনের যে কর্মকাণ্ড চলছে, এটি দুই দেশের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেটাকে ক্ষুণ্ণ করতে পারে। পররাষ্ট্রমন্ত্রী বিবৃতিতে আরও বলেছেন, এ ধরনের কার্যকলাপ, বিশেষ করে কাঁটাতারের বেড়া নির্মাণের অনুমোদিত প্রচেষ্টা এবং বিএসএফ সংশ্লিষ্ট অপারেশনাল পদক্ষেপ সীমান্তে উত্তেজনা ও ঝামেলা সৃষ্টি করেছে। যথাযথ অনুমোদন ছাড়াই কাঁটাতারের বেড়া নির্মাণ দুই প্রতিবেশী দেশের মধ্যে সহযোগিতা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের চেতনাকে ক্ষুণ্ণ করে। অর্থাৎ এই যে সীমান্তে যে উত্তেজনাটি তৈরি করা হয়েছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে, এটার দায় বিএসএফকে অনেকটা দেওয়া হচ্ছে। আমরা দেখেছি যে ভারতীয় হাই কমিশনার যখন এই তলবের জবাব দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসলেন, এবং তার সাথে যে পররাষ্ট্র সচিবের যে বৈঠকটি হয়েছে, সেই বৈঠকের পরে তিনিও সাংবাদিকদের সাথে কথা বলেছেন, এবং তিনি যে বলেছেন সীমান্তে চোরাচালান ও মানব পাচার বন্ধ নিয়ে সেই বৈঠকে আলোচনা হয়েছে বলে তিনি দাবি করেছেন। একই সাথে সীমান্তের নিরাপত্তার জন্য সীমান্ত বেড়া নির্মাণের বিষয়ে আমাদের মধ্যে বোঝাপড়া হয়েছে। দুই দেশের সীমান্ত নিরাপত্তা বাহিনী বিএসএফ ও বিজিবির মধ্যে এ নিয়ে যোগাযোগ অব্যাহত রয়েছে। এই বোঝাপড়ার ভিত্তিতে অপরাধ দমনে দুই পক্ষের সমন্বিত উদ্যোগ আমরা আশা করি। অর্থাৎ তিনি একটি সমন্বিত উদ্যোগের কথা বলেছেন এই সীমান্তে উত্তেজনা প্রশমন করার ক্ষেত্রে। একই সময়ে আমরা দেখেছি যে সাতক্ষীরার ভোমরা সীমান্তে দুজন বাংলাদেশিকে তাদের যে জমি রয়েছে সীমান্তবর্তী এলাকায়, সেখানে চাষ করতে বাধা দিয়েছে বিএসএফ, এবং এই বিষয়টি নিয়েও কিন্তু বিজিবি এবং বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এবং সেই বৈঠকের শেষে সাংবাদিকদের জানানো হয়েছে যে আগামী 20 জানুয়ারির মধ্যে দুই দেশের যে সার্ভে বিভাগ রয়েছে, তারা একটি যৌথ একটা সার্ভে করবেন সেই এলাকার মধ্যে, যে সেই জমি জমার বিষয়গুলো নিয়ে। এবং সেক্ষেত্রে তাদের যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সেই সীমান্তে, সেই পরিস্থিতিটা যাতে সমাধান হয়, সেক্ষেত্রে তারা একটি উদ্যোগ নেবেন। অন্যদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান কিছুক্ষণ আগেই সাংবাদিকদের সাথে কথা বলেছেন, এবং সেখানেও আসলে আলোচ্য বিষয় ছিল যে সীমান্তে উত্তেজনা, এবং সেখানে তিনি জানিয়েছেন যে সীমান্তে যে উত্তেজনা তৈরি হয়েছে, এই বিষয়ে দিল্লির কাছে ঢাকা একটি কড়া প্রতিবাদ
পাঠিয়েছে। তিনি বলেছেন যে সীমান্তে বিএসএফ এর সাম্প্রতিক কার্যকলাপ নিয়ে বাংলাদেশ সরকার দিল্লিকে গভীর উদ্বেগ জানিয়েছে। সীমান্তে উত্তেজনা বাড়তে পারে এমন কোনো উস্কানিমূলক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে ভারতকে বিরত থাকার একটি আহ্বানও জানানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে। আমরা জানি যে বাংলাদেশ এবং ভারতের যে সীমান্ত রয়েছে সেটি কিন্তু বিশ্বের দীর্ঘতম একটি সীমান্ত, এবং এই সীমান্ত ঘিরে কিন্তু নানান সময়ে নানান রকম উত্তেজনা তৈরি হয়েছে। আমরা দেখি যে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া যেটা বলছে, তাদের একটি তথ্য তুলে বলছে যে পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের 2216 কিলোমিটারের সীমান্ত রয়েছে, এবং এর অর্ধেকের মধ্যেই আসলে কোনো ধরনের কাঁটাতারের বেড়া নেই। দিনভর যেই আপডেটগুলো ছিল সীমান্তে উত্তেজনা নিয়ে, সেটার থেকে আসলে দেখা যাচ্ছে যে দুই দেশের মধ্যে যে সীমান্ত উত্তেজনা নিয়ে যে এক ধরনের টানাপোড়েন তৈরি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটি আসলে প্রশমনের ক্ষেত্রে দু দেশের সরকারই কিন্তু উদ্যোগ নিয়েছে। একদিকে যেমন প্রণয় ভার্মা বলেছেন যে এই বিষয়টি নিয়ে বিজিবি বিএসএফ একসাথে কাজ করবে, অন্যদিকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাদের উদ্বেগের কথা কিন্তু ভারতকে জানানো হয়েছে, এবং একই সাথে এ ধরনের পরিস্থিতি যেন ভবিষ্যতে আর তৈরি না হয় সেক্ষেত্রেও আসলে এক ধরনের সতর্ক থাকার আহ্বানও কিন্তু জানানো হয়েছে।